সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান গত পর্বে করিয়েছিলাম। আজকের পর্বে 5 থেকে 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো। তো দেখো 5 নম্বরে কি বলা আছে। 5 নম্বরে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। তাহলে আমাদের কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। নাম্বার 5 ধরি পুকুরের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্যটা তাহলে কত হবে? দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে যে প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, তাহলে প্রস্থ ছিল কত? x, এর চাইতে 8 মিটার বেশি হবে, মানে বড় হবে। এর জন্য আমরা 8 মিটার কী করলাম? যোগ করে দিলাম। তো এখানে কি দেওয়া আছে লক্ষ্য করো, ইহার ক্ষেত্রফল, ইহার মানে পুকুরের ক্ষেত্রফল 105 বর্গমিটার। তাহলে এটা যেহেতু আমরা কাল্পনিকভাবে এর প্রস্থ ধরে নিয়েছি এবং দৈর্ঘ্য ধরে নিয়েছি, সেহেতু কাল্পনিক একটা আমরা ক্ষেত্রফল বের করব। অতএব পুকুরটির ক্ষেত্রফল, তো পুকুরের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে x + 8 ইন্টু প্রস্থটা কত? প্রস্থ হচ্ছে x। তো মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো বর্গমিটার। তো যেহেতু এখানে সমীকরণ গঠন করতে বলছে, সেহেতু আমরা সমীকরণটা গঠন করে দিতে পারি। অতএব সমীকরণ, তো দেখো এই যে এটা হলো আমার ক্ষেত্রফল, মানে আমাদের তৈরিকৃত ক্ষেত্রফল x + 8 ইন্টু x, আর এই ক্ষেত্রফল সমান তোমাদের প্রশ্নে দেওয়া আছে 105 বর্গমিটার পুকুরের ক্ষেত্রফল। তো এবার x দ্বারা একে গুণ করো, তাহলে x² প্লাস আছে প্লাস, x দ্বারা 8কে গুণ করলে 8x ইকুয়াল হচ্ছে 105। তো অতএব x² প্লাস 8x প্লাস 105 পক্ষান্তর করলে পাবো আমরা -105 সমান ডান পক্ষে কিছু থাকে না, মানে 0। তো নির্ণয় সমীকরণ, এটাই আমাদের সমীকরণ, এটাই অ্যান্সার বলতে পারি। তো এবার আমরা 6 নাম্বার অঙ্কটি দেখব। 6 নাম্বারে বলছে 20 মিটার, এখানে নিচে একটা ঘর দেওয়া আছে, দেখো 1 নাম্বার লাঠি, তার মানে এটা একটা লাঠি, আর 2 নাম্বার লাঠি, এটা হচ্ছে 2 নাম্বার লাঠি। তো এখানে বলা হয়েছে 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি হলে 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য যদি x হয়, তাহলে 1 নাম্বার লাঠি এর দৈর্ঘ্য হবে x + 4। তার মানে এখানে বলা হয়েছে 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি। তার মানে এই 2 নাম্বার লাঠি যদি x হয়, তাহলে এটার এই x এর চাইতে 1 নাম্বার লাঠির দৈর্ঘ্যটা 4 মিটার বেশি হবে, তাই 4 যোগ করা হয়েছে x এর সাথে। তো এখানে বলা হয়েছে তাহলে 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 2 নাম্বার লাঠিটার দৈর্ঘ্য আমাদের কী করতে হবে? নির্ণয় করতে হবে। নাম্বার 6 ধরি 2 নং লাঠির দৈর্ঘ্য x মিটার
অতএব 1 নং লাঠির দৈর্ঘ্য, 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য কত হবে? 2 নাম্বারের লাঠির চাইতে 4 মিটার বেশি হবে, তাই 4 যোগ করলাম। প্রশ্ন মতে 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য x প্লাস 4 আর এই লাঠির দৈর্ঘ্য সমান, এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো 20 মিটার, এই যে 20। তাহলে যেহেতু এটা আমরা 1 নাম্বার লাঠির দৈর্ঘ্য পাইছি x প্লাস 4 সমান আমরা এখানে দিয়ে দেবো 20। তো x সমান কত হবে? 20 আছে থাকবে, আর প্লাস 4 পক্ষান্তর করলে পাবো আমরা -4। তাহলে x এর মান যেটা পাবো সেটাই হবে 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য। তাহলে 20 থেকে 4 বাদ দিলে পাবো কত? 16। তো এই 16 মিটারই হলো 2 নাম্বার লাঠির দৈর্ঘ্য। অতএব 2 নং লাঠির দৈর্ঘ্য 16 মিটার। এটা হলো 6 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো এই যে 16 মিটার। এরপর আমরা 7 নম্বরটা দেখব। কন্যার বয়স পিতার বয়স অপেক্ষা 25 বছরের ছোট। তার মানে পিতার বয়স যা হবে তার চাইতে কন্যার বয়স 25 বছর কম হবে। কন্যার বয়স 20 বছর হলে পিতার বয়স কত? সমীকরণ গঠন করে সমাধান করো। তো এখানে আমরা ধরে নিতে পারি যে পিতার বয়সটা আগে ধরে নিব। ধরি পিতার বয়স x বছর, অতএব কন্যার বয়স, তাহলে পিতার বয়সের চাইতে 25 বছর কম, তার মানে x এর থেকে আমরা 25 বিয়োগ করব, তাহলে এটা হবে আমাদের কন্যার বয়স। মনে করো যে পিতার বয়স হলো 50 বছর আর কন্যার বয়স হলো 25 বছর কম, তাহলে নিশ্চিত আমাকে 50 থেকে 25 বছর বাদ দিতে হবে। তাহলে কন্যার বয়স কত? তাহলে নিশ্চিত হবে 25 বছর, 50 থেকে 25 বাদ দিলে। তো এই যে পিতার বয়স থেকে আমরা যদি যতটুক ডিফারেন্স ততটুক বাদ দিয়ে দিই তাহলে কন্যার বয়সটা পেয়ে যাব। তো যেহেতু কন্যার বয়সের ডিফারেন্স পিতা আর কন্যার এখানে 25 বছর ডিফারেন্স, তাই আমরা 25 বছর বাদ দিয়ে দিলাম পিতার বয়স থেকে, তাহলে আমরা কন্যার বয়স পাবো। তো এখানে প্রশ্ন কি করছে সেটা আগে দেখো, যে এর দ্বারা আমাদের কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। তো এখানে বলা হয়েছে কন্যার বয়স 20 বছর, তার মানে আমরা এখানে প্রশ্ন মতে বলতে পারি যে কন্যার বয়স যেহেতু 20 বছর দেওয়া আছে সেহেতু আমরা বলতে পারি x মাইনাস 25 এটা সমান হচ্ছে কন্যার বয়স 20 বছর। এই যে এক্সটা বা এক্স চলকটা এখানে রেখে দিই আর ধ্রুবপদগুলাই এক জায়গায় করি। -25 আমরা পক্ষান্তর করলে পাবো +25, তাহলে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 45 বছর। তো এই 45 বছর এটা কার বয়স ধরা হয়েছিল? পিতার বয়স ধরা হয়েছিল, এই যে পিতার বয়স। তো এখানে আমরা বলতে পারি অতএব পিতার বয়স 45 বছর। এটা হলো 7 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 8, 1 কেজি চালের দাম 1 কেজি ডালের দাম অপেক্ষা 50 টাকা কম। 1 কেজি চালের দাম 70 টাকা হলে 1 কেজি ডালের দাম কত? সমীকরণ গঠন করে সমাধান করো।
তো এখানে লক্ষ্য করো 1 কেজি চালের দাম 1 কেজি ডালের দাম অপেক্ষা 50 টাকা কম। তো আগে ডালের দামটা ধরে নিতে হবে, যেহেতু ডালের দামটা বেশি। তো নাম্বার 8 ধরি 1 কেজি ডালের দাম x টাকা, অতএব 1 কেজি চালের দাম, তো 1 কেজি চালের দাম ডালের দামের চাইতে 50 টাকা কম, তাহলে x মাইনাস 50 টাকা। তো এখানে কি বলা হয়েছে, 1 কেজি চালের দাম 70 টাকা। তো এখানে 1 কেজি চালের দাম কত পেলাম, x মাইনাস 50 সমান আমরা 70 লিখতে পারবো। তো প্রশ্ন মতে x মাইনাস 50 এটা হচ্ছে 1 কেজি চালের দাম, আর 1 কেজি চালের দাম দেওয়া আছে 70 টাকা, তাহলে সমান 70। x সমান 70 আছে থাক, মাইনাস 50 পক্ষান্তর করলে পাবো আমরা প্লাস 50। তো অতএব x ইকুয়াল 70 আর 50 যোগ করলে আমরা পাবো 120 টাকা। তো এই 120 টাকা হলো 1 কেজি ডালের দাম। তো এখানে প্রশ্ন কি করা হয়েছে সেটা দেখো, প্রশ্ন করা হয়েছে 1 কেজি ডালের দাম কত। তো আমরা কিন্তু অলরেডি 1 কেজি ডালের দাম পেয়ে গেলাম। তো অতএব 1 কেজি ডালের দাম 120 টাকা, এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। সামনে আবার 9 থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান শুরু করব। তো ধন্যবাদ সবাইকে।